আজকের পর্বে করে দেখাবো তেঁতুলের আচার। এখানে 1 কেজি তেঁতুলের আচার খুব সহজেই বাসায় বানিয়ে নিব। আর আচার তো সবাই খেতে ভালোবাসে, এভাবে করে আচার ঘরে বানিয়ে রাখলে যে কোনো সময় খেতে মন চাইলে খেয়ে নিতে পারবেন। আর সহজ রেসিপিতেই করে দেখাবো আজকে আচারটা। আশা করি রেসিপিটা ভালো লাগবে। তেঁতুলের আচার বানাবো, আর আচারের জন্য এখানে তেল দিয়ে দিলাম। এখানে 250 গ্রামের মতো তেল দিয়েছি। কয়েকটা গরম মশলা দিয়ে দিব তেলে। শুকনো মরিচ দিয়ে দিব 4-5টার মতো। আস্ত রসুন দিয়ে দিব অনেকগুলো। রসুন, গরম মশলা সব কিছু তেলের ভিতরে ভেজে নিয়েছি। এখানে 1 কেজি তেঁতুল আছে। তেঁতুলটাকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে তেঁতুলটাকে আমি হাত দিয়ে একটু চটকে নিয়েছি। সবটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণের পরিমাণটা একটু বেশি লাগে যেহেতু তেঁতুলটা একটু টক। দিয়ে এখন তেলের ভিতরে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখানে ঝালের জন্য দিয়ে দিব 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। আর এখানে চিনি দিয়ে দিব। প্রথমত আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপ চিনি পুরোটা দিয়ে দিলাম। আমি ধাপে ধাপে চিনি দিব, একবারে বেশি চিনি দিব না। এখন মিশিয়ে নিব সবটা। আমার 1 কেজি তেঁতুলের জন্য টোটালি 2 কাপ চিনি লেগেছে, কারণ তেঁতুলটা তো টক থাকে, একটু চিনির পরিমাণটা বেশি লাগে। এখন আমি মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে নেব। আর এটা কিন্তু একটু পরে পরে নাড়তে হবে আচারটা, তা না হলে নিচ থেকে পোড়া লেগে যাবে। আচারটা কিন্তু আমার অনেকটা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর এখানে আমি 1 টেবিল চামচ সিকড়া দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, আপনারাও দিবেন, এতে করে আচারটা অনেক দিন ভালো থাকবে। এখন এখানে দেব 5 ফোড়ন, ময়ূরী, জিরা আর হচ্ছে শুকনা মরিচ একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি, পুরাটাই দিয়ে দেব এখানে। আচারটা হয়ে গেছে, এরপর যে আচারটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে, দেখুন তেঁতুলের আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এভাবে করে আপনারা বাসায় আচার বানাবেন। আর কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে, অথবা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।